সকালবেলায় মাছ দিয়ে ভিডিও শুরু করলাম। আর এই মাছটা আগের দিন বিকালে দিয়েছিল পাশের বাড়ির থেকে। আর এমনি শীতের দিন খেয়ে দিয়ে উঠেছে ওই 3:30টার দিকে। তারপরে আর বসে মাছ কাটতে ইচ্ছা করছিল না, তাই মাছগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ওই জন্যে সকাল সকাল মাছগুলো নিয়ে বসে গেলাম কাটতে। আর এগুলো হচ্ছে সব পুঁটি মাছ। পুঁটি মাছে কিন্তু যাত্রা ভালো হয়। তো চলো দেখা যাক আমাদের যাত্রা আজকের কেমন হয়। পুঁটি মাছ দিয়ে ভিডিও শুরু করলাম তো। তা আগে মাছগুলোকে আমি ভালো করে ডলার দিয়ে ধুয়ে নেবো, তাতে কী হবে বলো তো, আঁশগুলো সব উঠে যাবে। তারপরে পেটগুলো গেলে নেব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল নিয়ে চলে এলাম আবারও নতুন একটা ভিডিও। ফুল ভিডিওটা দেখে স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ভিডিওটা ছিল সোমবার ভিডিওটা করে রেখেছিলাম, তো সেটা আজকে আপলোড করছি। তো দেখো মাছগুলো আমি ঝুড়িতে ডলা দিয়ে ধোয়ার ফলে কী হয়েছে বলো তো, অনেক মাছের কিন্তু পেট এমনি গেলে গেছে। তার জন্যে আমার আর অতটা কষ্ট হয়নি, এমনি ঘাড়ে পিঠে ব্যথায় বসতে পারছিলাম না। তার মধ্যেই এই ছোটো মাছ কাটা, ছোটো মাছ আনলে আমার মাথাটা গরম হয়ে যায়। কেন বলো তো, এই ছোটো মাছ কাটাটাই হচ্ছে অনেকের কাছেই সুবিধা মনে হয়, কিন্তু আমার কাছে অনেক ঝামেলার মনে হয়। এই যে একটু একটু মাছ বসে বসে পেট টিপতে টিপতে অনেকটা সময় চলে যায়। তো যেহেতু ঝুড়ির মধ্যে ডলা দিয়ে ধুয়ে নিচ্ছি, এর জন্য অনেক কিন্তু মাছের পেট গলে গেছে। তো ওই ফলে আমাকে আর বেশিক্ষণ ধরে বসে টিপতে হবে। তো চলো আমি মাছগুলো সব টিপে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। মাছ টাছ ধুয়ে চলে আসলাম ওপরে। এই যে টিফিনের প্যাকেটের যে অর্ডারটা থাকে প্রত্যেক মাসে, সেটা তোমাদের দাদা এদিকে প্যাকেট করছে। আর বেশি ছিল না এই মাসে কিন্তু অল্পই প্যাকেট ছিল। আর এই যে দেখো আমার ছাদ বাগানের ফুলগুলো কি সুন্দর হয়েছে না দেখতে, দারুণ লাগছে কিন্তু। চন্দ্রমল্লিকাগুলো এত সুন্দর ফোটে আর খুব ভালো লাগে দেখতে। যেমন চন্দ্রমল্লিকাগুলো দেখতে লাগে, তেমন কিন্তু পিটুনিয়াগুলোও দেখতে লাগে। আর এরপর চলে আসলাম রান্নাঘরে। আমরা কিন্তু এই রোজের থেকে একটু একটু করে সংসার খরচা বাঁচিয়ে সঞ্চয় করতেই পারি। কীভাবে সঞ্চয় করতে পারি বলো তো? এই যে আমি যেমন ভাত করলে একটু ভাতটাকে ফুটিয়ে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিই, তাতে করে ভাতটা ঢাকনা দিয়ে রাখলে ভাপে কিছুটা সিদ্ধ হয়ে যায়, তারপরে আবার কিছুটা সেদ্ধ করি। ডালটাও অনেক সময় ওইভাবেই করে থাকি, কিংবা প্রেসারে দিয়ে দিই। প্রেসারে দিয়ে দিলে ডালটা কিন্তু একটা সিটি দিলেই বা দুটো সিটি দিলেই সুন্দর সেদ্ধ হয়ে যায়। গামলায় বসালে দেখবে অনেকক্ষণ লাগে। তো এইভাবে করলে গ্যাস খরচাও কিন্তু অনেকটা বাঁচে, আর সময়ও অনেক কম লাগে। শীতের দিনে গ্যাসের খরচাটা কিন্তু একটু বেশি হয়, কেন বলো তো, যেহেতু জল টল সব ঠান্ডা থাকে, সেই কারণে গ্যাসের খরচাটাও কিন্তু একটু বেশি হয়। এইভাবে করলে দেখবে গ্যাস খরচাটা অনেকটাই কম হয়। আর এখন তো শীতের দিন, তো যা বাসি টাসি থাকে সেগুলোও কিন্তু কিছু ফেলা যায় না, নষ্ট হয় না। এই যে এইটা যেমন কালকের বেগুন পোড়া ছিল, বেগুন পুড়িয়ে রাত্রে মেখেছিলাম, কিন্তু এটা ফেলবো কেন, এটার মধ্যে দেখো একটু পেঁয়াজ টমেটো দিয়ে আর এখন একটু ধনেপাতা দিয়ে নেড়ে নেবো। এটাই যদি ফেলে দিতাম তাহলে কিন্তু এটা নষ্ট হতো। এটা নাড়িয়ে টাড়িয়ে নিলাম, এটাই ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে, এটা কিন্তু একটা সবজি হয়ে গেল। তো আমি এইভাবে একটু একটু করে সঞ্চয় করার চেষ্টা করি যত জিনিস কম নষ্ট করা যায়। আর এখন এমনিতেই বাসি তরকারি ফেলি না, গরমের দিন থাকলে অনেক সময় কী হয়, গরমের দিনে নষ্ট হয়ে গেলে তখন ফেলে দিতেই হয়। আর শীতের দিনে কোনো কিছু কিন্তু ফেলা যায় না। আর এই যে সকালে টিফিনের প্যাকেটের জন্য ডিমগুলো বসিয়েছিলাম সেদ্ধ, এই ডিমগুলো যেন কেমন হয়ে গেছে, তাই এগুলো আর প্যাকেটে দেওয়া যাবে না। ওর জন্যই এরকম করেই ওই জন্য এই ডিমগুলো বাড়িতেই রান্না করে নিচ্ছি। যাই হোক, তারপরে কী বলতো, এই যে অযথা লাইট জ্বালিয়ে রাখা, ফ্যান চালিয়ে রাখা, এগুলো তো আমার একদমই পছন্দ না। যতই লাইট ফ্যান জ্বলুক, আমি কিন্তু সবসময় খেয়াল রাখি যে বিনা কারণে লাইট টাইট যেন না জ্বলে। আমি কিন্তু সবসময় এগুলো খেয়াল রাখি। আর কোনো রান্না করতে গেলে ঢাকা দিয়ে করি, তাতে করেও গ্যাসটা কম খরচা হয়। আর এই বিনা কারণে শীতের দিনে লাইট জ্বালিয়ে রাখাটা আমার একদমই পছন্দ না। অনেক সময় জ্বালাতে হয়, ঘরটার অন্ধকার থাকলে, ভোরবেলা যেরকম উঠলে ঘর অন্ধকার থাকলে তখন কিন্তু জ্বালাতেই লাগে, তখন কিন্তু আর না জ্বালালে হয় না। কিন্তু যেই একটু দিনের আলো হয়ে যায়, তখনই কিন্তু আমি ঘরের সব লাইট বন্ধ করে দিই। তো এইভাবেই
আমরা কিন্তু একটু একটু করে সঞ্চয় করতে পারি। নিজেদের হাত খরচার থেকে মাসে যেমন একটু একটু করে সরিয়ে রাখি, ওই 1000 টাকা মতন তোমাদের দাদা সংসার খরচা দেয়, সেখান থেকে কিন্তু ওই টুকটাক যা লাগে আনি, আর কিছু কিছু আমি কিন্তু সেখান থেকেও সরিয়ে রাখি। আমি কিন্তু সব খরচা করি না, সেখান থেকে কিন্তু সরিয়ে একটু একটু করে জমিয়ে রাখি। তো এইভাবেই আমরা চাইলে কিন্তু সঞ্চয় করতে পারি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, এখন বাজে দুপুর 12:30। এখানে দেখো ভাত নিয়ে বসে গেছি। আজকে কী কী রান্না হয়েছিল, লাল শাক ভাজা, ফুলকপি দিয়ে ডিমের ঝোল, ছোটো মাছের ঝাল, আর হচ্ছে ওই যে দেখলে বেগুন পোড়াটা কড়ার মধ্যে নাড়িয়ে নিয়েছিলাম সেটা, আর হচ্ছে কুয়াশার তরকারি ছিল আগের দিন, সেটাও গরম করে নিয়েছি। তো এই যে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এখন আসলাম ছাদে, চুলটা ভিজা, একটু চুলটা শুকাতে বসলাম। একটু রেস্ট নিচ্ছে, হাঁপিয়ে গেছি। একটু মুরগির জল দিলাম, খাবার এখন আছে মুরগি ঘরে অল্প, তো এখন দেবো না, যখন নিচে নামবো তখন খাবারটা দিয়ে নামবো। এখন হচ্ছে একটু গাছগুলোতে মাটি দেবো। কী বলতো, ওই যে টমেটো গাছ, বিনস গাছ, এগুলোতে একটু মাটি দেওয়া দরকার। লাগিয়েছিলাম যে এইটুকু মাটিতে, ওইটুকু মাটিতে আছে, একটু মাটি দেওয়া দরকার। এখন যেহেতু ফুল আসছে গাছগুলোতে, তো একটু মাটি দিতে পারে। এদিকে দেখো ছাদ ভর্তি জামাকাপড়, গোটা ছাদে জামাকাপড় ভর্তি হয়ে আছে দেখো। তো এই সব জামাকাপড় তুলতে হবে, এই করতে হবে। পেটটাও একটু চিনচিন চিনচিন করে ব্যথা করছে, ভালো লাগছে না। ছেলেটা গেছে পরীক্ষা দিতে, তো বাবাই আসবে 2:30টার সময়। ও 2:30টার সময় আসলে ওকে খেয়ে খাবার টাবার দিয়ে তারপরে আমি একটু শুতে পারবো। যতক্ষণ না আসবো আমি শুতে পারবো না, টেনশানেই আমার ঘুমাবে না কখন আসে। আর ঘুমাবো কী বলতো, ঘুমালে এত পিঠে ব্যথা, মানে শুলে পরে এমনিতে পিঠে ব্যথা, শুয়ে যে শান্তি করে ধরো একটু সাইডে শোবো সেটাও পাই না, ওই পুরো সাইডটা অবশ হয়ে যায়, যন্ত্রণা করে, খুব কষ্ট, ভীষণ কষ্ট। কিন্তু এই মানে পিঠে ব্যথা আমার কিছুতেই কমছে না। এত ডাক্তার দেখালাম, এত করলাম, এত বছর হয়ে গেল, পিঠে ব্যথা আর আমার কমে না। এক এক সময় না ভালোই লাগে না, তো কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। এইভাবে চলছি আর এইভাবে চলতে হবে, জানি না কী করবো, কতদিন এইভাবে নিজেকে টানতে পারবো কী জানি। তো যাই হোক দেখো, ভালো লাগছে না। আর রোদ্দুরটা কী বলতো, একবার মেঘলা করছে, একবার রোদ্দুর উঠছে, একবার মেঘলা করছে। রোদ্দুর সেরকম কড়া রোদ্দুর নেই। কী জামা, মোটা জামা কাপড়গুলো তো শুকাবে না, পাতলাগুলো যদি একটু শুকিয়ে থাকে, আর কিছু কালকের আছে কতগুলো, ওগুলো যদি শুকিয়ে থাকে তাহলে শুকাবে। কালকে কটা আছে, এগুলো আজকে ধুয়ে দিয়ে গেছে বাবুর কাকু, ওইদিকে ধুয়েছে বাবা, ওগুলো সব ধুয়ে দিয়ে গেছে। আমার এখন কাপড় চোপড়, মানে যে 2-4টা করে মাঝে মধ্যে কাপড় চোপড় কাচতাম, সেগুলোও বন্ধ করে দিয়েছে তোমাদের দাদা। তো কাপড় চোপড়ে একদম কাচবে না, ধরবে না, এ করবে না, ওই জন্য কিছু করছে না। এখন হচ্ছে একটু গাছগুলোতে চলো মাটি দিয়ে নিই, ইচ্ছাও করছে না, খেয়ে দিয়ে আসলাম তো। হচ্ছে 1:10-15 হবে মনে, দেখি 1:10। তো এগুলো করতে বাবুর 2টোর সময় ছুটে যাবে, এগুলো করতে নিচে যেতে, বাবু এসে যাবে, ওকে খাবার দাবার দিয়ে তারপর একটু শোবো। কিন্তু ওই যে বললাম, শুয়েও শান্তি নেই। তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি। আর আজকের আর বুধবার, কালকে আর বাবুর পরীক্ষা নেই, আবার বুধবার আছে। বুধবার পরীক্ষাটা হলে একটু বাঁচবা, বুধবার লাস্ট পরীক্ষা। বুধবার পরীক্ষাটা শেষ হয়ে গেলে, বুধবার পরীক্ষাটা শেষ হলে টেনশান মুক্ত। আবার বুধবার পরীক্ষা শেষ হবে, বৃহস্পতিবার, শুক্রবার আবার বাবু যাবে মামার বাড়ি। টিকিট কেটেছে, আজকেই টিকিট কেটেছে। আর কাকু ফোন করলো যে টিকিট কেটেছি, আর মামার বাড়ি যাবে। মামার বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, ও যাবে আর ওর কাকু যাবে। আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি যেতে পারবো না এখন। তো আমি এখন যেতে পারবো না, কেন এই মুরগি টুরগিগুলো আছে, চলে গেলে মুরগি টুরগিগুলো কে দেখবে, এই ঠান্ডার মধ্যে মুরগি মরেই যাবে। তোমাদের দাদা তো সকালটা অফিস যাবে, আসবে সেই সন্ধ্যাবেলা। এদের জল দেওয়া, এই 3 গামলা 4 গামলা দুপুরবেলায় জল দিয়ে, এত 3-4 গামলা জল দেওয়া, খাবার দেওয়া, তারপর হচ্ছে সন্ধ্যা হতে 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 এদের ঢাকতে লাগে। তোমাদের দাদার তো আস্তে আস্তে কোনদিন 5:30, কোনদিন 6টা, কোনদিন 6:30। ঠান্ডা লেগে মুরগিগুলো মরে যাবে আমি যদি যাই এখন। এই কারণে আমার এখন আর যাওয়া হবে না। ভাবি না কদিন একটু ঘুরে আসলে ভালোই হতো। 1 বছর উপরে হয়ে গেছে মনে হয়, 1 বছর মতন হয়েছে মার কাজে গেছিলাম। না, 1 বছর হয়নি, এখনও 2 মাস বাকি আছে। মার কাজের সময় গেছিলাম, আর তার মাঝখানে তার যাওয়া হয়নি। কিন্তু এখন আর কতদিন যেতে পারবে না তার ঠিক নেই।